নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো ভালোই আছো। আজকে একটা নতুন আবিষ্কারের কথা তোমাদের বলবো। নতুন আবিষ্কার কি আবিষ্কার করলাম? এই যে আমরা সবসময় বলি না যে আমাদের অভ্যেসের মধ্যে পরিবর্তন এনে আমাদের জীবন বদলে ফেলা যায়, কারণ আমরা সবাই অভ্যেসের দাস হয়ে গেছি। যেটা করতে আমরা অভ্যস্ত সেটাই করতে থাকি, যার জন্যে সারা জীবন আমরা একই রয়ে যাই, আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না। এই সারা জীবন আমরা পরিবর্তন করতে ব্যর্থ হই, যার জন্যে আমরা একই জীবন, যেটা বললাম, চালাতে থাকি এবং হা হুতাশ করতে থাকি যে জীবনে কোনো পরিবর্তন নেই, যা চলছিল গতানুগতিক সেইভাবেই চলছে। তো পরিবর্তনটা করবে কে? পরিবর্তনটা আনবে কে? পরিবর্তনটা তো আমাদের নিজেদেরই আনতে হবে, তাই না? একজন কমেন্ট করেছিলেন যে চোখে সানগ্লাসটা কেন পরে আছি। চোখে সানগ্লাসটা পরে নেই, চোখে আমি চশমা পরে আছি। ভোরের রোদে চশমাটা আমার ডার্ক হয়ে যায়। যাই হোক, যে কথাটা বলছিলাম তোমাদের, এই যে পরিবর্তন করতে পারি না, এটা কি করে করা যায়? একটা অদ্ভুত আবিষ্কার করেছি। অবশ্যই অন্য অনেকের ভিডিও দেখে শুনে এবং নিজের ওপরে আস্থা রেখে এই প্রক্রিয়াটা আমি করেছি এবং অসাধারণ ফল পেয়েছি। দেখো, আমরা যখন চুপ করে বসে থাকি, যে কোনো জায়গায় 5 মিনিট 10 মিনিট যখনই চুপ করে বসে থাকবে, তখন তো সেটাকে চুপ করে বসে থাকাই বলে, চুপ করে নিজের সঙ্গে। এবং আমরা যখন এই শ্বাস প্রশ্বাস নিতে থাকি এবং দেখি কিভাবে শ্বাস ভেতরে যাচ্ছে এবং ভেতর থেকে বাইরে বেরোচ্ছে, চোখটা যখন বন্ধ করবে দেখবে নানান চিন্তা আসছে, নানান চিন্তা ভাবনা মাথার মধ্যে আসছে। চোখ বন্ধ করে আছো, হঠাৎ তোমার মনে হলো, সে তুমি পুরুষ হও বা মহিলা হও, যেই হও, পুরুষদের একরকম ভাবনা আসে, মহিলাদের মনের মধ্যে আরও অন্যান্য নানা রকমের ভাবনা আসে। কারণ পুরুষরা সংসার ধর্ম থেকে একটু পালিয়ে থাকে, আজকাল অবশ্য চেঞ্জ হয়েছে, তবুও মহিলাদের মনের মধ্যে ঘর বাড়ি কীভাবে চালানো, কোনটা রান্না করতে হবে, কি করতে হবে, কে আসছে না আসছে, এসবের চিন্তা থাকে। পুরুষদের মনের মধ্যে অন্যান্য নানা চিন্তা থাকে। একটা কমন চিন্তা যেগুলি, সেটার মধ্যে একটা হচ্ছে তুমি চোখ বন্ধ করে আছো, হঠাৎ তুমি দেখবে একটা ভাবনা এসছে, আজকে তো কাপড়গুলো ধুতে হবে, না হলে সারা সপ্তাহে কখন কি পরবো। যে মুহূর্তে ভাবনাটা আসবে, সঙ্গে সঙ্গে একটা কাজ করবে, তোমার মনটাকে তোমার নাকের ডগায় নিয়ে এসো। নাকের ডগা বলো, আগা বলো, যাই বলো, এই নাকের এই টিপ অফ দ্য নোজ, এখানে তুমি তোমার মনটাকে নিয়ে এসো এবং বলো নিজেকে কি, আমি তো এই ভাবনাটা এখন আসুক সেটা তো আমি বলিনি, এটা কেন এসছে? এটা আমার ভাবনা নয়, এটা থট, এটা একটা ভাবনা, এটা আমার নয়, এটা এসছে বাইরে থেকে। এই নাকে মনটাকে এনে এই কথাটা বলো নিজেকে যে আমি তো এই জামা কাপড় ধোয়ার কথাটা আমি তো চাইনি, কেন এসছে, চলে যাক। এবং নাকের ডগাতে মনটা লাগিয়ে রাখো, ডগা না আগা কি বলে আমি জানি না, তো নাকের এই আগাতে, আমরা বাঙালরা বলি ডগা, তো নাকের এই ডগাতে এই মনটাকে লাগিয়ে রাখো, দেখবে ওই থটটা চলে গেছে। এই যে তোমার ভাবনাটা এসেছিল, আমি আবার চশমাটা পরিনি, চোখে রোদ লাগছে, এই যে ভাবনাটা এসছিল মনের মধ্যে, তুমি যখন মৌনী হয়ে, তুমি যখন সাইলেন্ট হয়ে বসে আছো, এই যে ভাবনাটা এসছিল ওটা দেখবে চলে গেছে। তারপরে আরও কিছুক্ষণ গেল, আমাকে এটা খুলতেই হবে, কারণ আমার চোখটা না দেখলে তোমরা বুঝতে পারবে না, চোখটা বন্ধ করে করতে হবে কাজটা। আমি আবার চোখ বন্ধ করে বসে আছি, আবার একটা ভাবনা এলো,
আমার মোটর সাইকেলে তো তেল নেই, কিনতে হবে, বেরোবো কী করে, বাজারে কি করে যাব। নানান ভাবনা আসছে কিন্তু, যে এখন যদি মোটর সাইকেলটাকে বা গাড়িটাকে বা হোয়াটএভার স্কুটিকে ধাক্কা মেরে মেরে নিয়ে যেতে হবে, তারপরে তেল ভরতে হবে। কালকে যে কেন তেলটা ভরলাম না আসার সময় গাড়িতে, নিজেকে গালাগালি করতে শুরু করবে। যে মুহূর্তে এরকম একটা ভাবনা চিন্তা মনের মধ্যে আসবে, চোখটাকে বন্ধ রেখে আবার এই নাকের ডগাতে, টিপ অফ দ্য নোজ, এখানে মনটা নিয়ে যাও এবং বলো, আমি তো এই ভাবনাটা এখন চাইনি, আমি তো চুপ করে বসে থাকতে চেয়েছিলাম, আমি চুপ করে বসেই থাকবো এবং আমি আমার শ্বাস প্রশ্বাসটাকে দেখব কিভাবে ভেতরে যাচ্ছে, কিভাবে ভেতর থেকে বেরোচ্ছে। এই যে এই ভাবনাটা চলে যাও এখন, আমি তোমাকে ডাকিনি, এটা ভাবনা, এটা শুধুই ভাবনা। দেখবে, এবং মনটা যখন এখানে থাকবে, দেখবে তোমার সেই ভাবনাটা চলে গেছে। আরও কিছুক্ষণ পরে তুমি সাইলেন্টলি বসে আছো, চোখটা তোমার বন্ধ, আর তুমি ভাবছো বা দেখছো তোমার শ্বাস যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। হঠাৎ করে একটা ভাবনা তোমার মাথার মধ্যে ঢুকবে, কি আজকে কি রান্না করব। বেগুন দিয়ে চচ্চড়ি, নাকি আলু দিয়ে মাছের ঝোল, নাকি সিমের তরকারি, নাকি নোটে শাক, নাকি লাল শাক। হঠাৎ করে আসবে। তখন তুমি আবার তোমার মনটাকে নিয়ে আসবে এখানে, নাকের ডগা বলো, আগা বলো, টিপ অফ দ্য নোজ নিয়ে এসে বলবে, আমি তো এই ভাবনাটা চাইনি। মুখে মুখে বলতে হবে না, মনে মনে বলবে, কারণ তোমাকে চুপ থাকতে হবে, সাইলেন্ট। এটা সাইলেন্ট না হলে কিন্তু হবে না, মৌনী হতে হবে। তুমি চুপ করে এটা তুমি বলবে নিজেকে, বা ওই থটটাকে বলবে, এই তুই এখন কেন এখানে এসেছিস, মনটা এখানে, এই তুই এখন কেন এখানে এসেছিস, আমি তো এখন রান্নার কথা চিন্তা করার জন্য বসিনি, আমি এখানে ধ্যান করছি, যা চলে যা। দেখবে ভাবনাটা চলে গেছে। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, এইভাবে করতে করতে তুমি দেখবে তুমি যেসব অভ্যেসটা বা অভ্যেসগুলো তুমি চাও না, সেটা কিন্তু বর্জিত হয়ে গেছে। আমি বহুদিন আগে জর্দা খেতাম, পান খেতাম, খুব পান খেতাম জর্দা দিয়ে, 120। হ্যাঁ, শুধু শুধু কি বলে ওটাকে, নামও ভুলে গেছি। কাত্থা, কাত্থা মানে হচ্ছে চুনের সঙ্গে কী দেয়, চুনে মানে শুধু কাত্থা দিয়ে, চুন ছাড়া পান। আমি দোকানে গিয়ে বলতাম বাংলা পাত্তি, গুজরাটের কথা বলছি, কলকাতাও তাই বলি, বাংলা পাতা, আরে মিষ্টি পাতা, তারপরে চূড়া সুপারি, আর শুধু কাত্থা, চুন দেবে না, আর 120 জর্দা। খুব নেশা ছিল, তার জন্য এখন এখানে একটা দাঁত নেই। তো সেটা যখন আমি ছাড়ি, যখনই আমার মনে হতো যে, এটা বহু বছর আগের বলছি ঘটনা, কিন্তু তখন আমি এই টেকনিকটা না জেনে করেছি, এখন আমি জানি টেকনিকটা। তখন আমি নিজের মনকে বলতাম, যখনই বসতাম, ইচ্ছে হতো উঠে গিয়ে একটু জর্দা খাই। মুখ পানে তো মুখ ভর্তি থাকতো, সবসময় মুখে পান থাকতো, জর্দাটা ফুরিয়ে গেলে নেশাটা কেটে যাচ্ছে, তার যখন চুপ করে বসে আছি, পানটা হয়তো চিবোচ্ছি, হঠাৎ মনে হলো একটু জর্দা নিয়ে আসি। তখন আমি নিজের মনটাকে বলতাম, এটা তো শুধুই থট, এটা তো শুধুই একটা থট, একটা ভাবনা, একটা চিন্তা, বাইরে থেকে এসছে, আমি উঠবো না। নাকের ডগায় মনটাকে নিয়ে বলতাম, এই যা এখান থেকে, এখন আমি খাবো না, আমার এটা শুধুই ভাবনা। ঠিক সেরকমই আমাদের নানান কিছু আছে। তুমি হয়তো কাজ করতে বসছো, তুমি হয়তো কিছু লিখছো, লেখাটা অত্যন্ত জরুরি, লিখে লিখে তোমার অফিসের হোক, কলেজের হোক, যেখানকারই হোক, লিখে লিখে হঠাৎ তোমার ইচ্ছে হলো একটু চা খাবো, কিন্তু লেখাটা তোমাকে কমপ্লিট করতে হবে, বাড়িতে কেউ নেই, কাউকে বলার নেই, বললেও হয়তো দেবে না। অনেকের অনেক কাজ থাকে, তোমার ইচ্ছে হলো আমি উঠে গিয়ে একটু চা করি। তখনই সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে মনটাকে বলবে, মনটাকে নাকের ডগায় এনে বলবে যে, এই থটটা আমি কিন্তু চাই না। এই যে থট, এই যে ভাবনাটা এসছে চা খাওয়ার, এই চা খাওয়ার ভাবনাটা আমি চাই না, চলে যায় এখান থেকে। চোখটা বন্ধ করতে হবে, চোখটা বন্ধ করে এখানে মনটা এনে বলতে হবে, এই ভাবনাটা আমি চাই না, চলে যা।
এইভাবে আমরা বহু ভাবনা, দেখো আমাদের সঙ্গে যা হয়, আমাদের শরীরের সঙ্গে যা হয়, মনের সঙ্গে যা হয়, বিশেষ করে শরীরের সঙ্গে, সবই কিন্তু ভাবনা। এই যে কোমরে ব্যথা করছে, ভাবনা। এই যে হাঁটতে পারছি না, ব্যথা করে, একটু গেলেই ব্যথা করে, ভাবনা। এই সব দিজ আর অল থটস। এই প্রত্যেকটি হচ্ছে ভাবনা। এবং এই ভাবনাগুলোকে দূর করার জন্যে তোমাকে যে অভ্যেসটা করতে হবে সেটা আমি শেখালাম। যে আবার চশমাটা পরি, যে যখন এই ভাবনাটা আসবে মনটাকে এখানে আনবে, এই নাকের আগা বলো, ডগা বলো, টিপ অফ দ্য নোজ বলো, এখানে এনে বলবে এই ভাবনাটা তো আমি চাইনি। এখন এই যে ভাবনাগুলোকে পার্মানেন্টলি দূর করতে হলে তোমাকে এই এক্সারসাইজটা প্রথম 10 মিনিট করো, দিনে 2-3 বার। সাইলেন্টলি বসো, সাইলেন্টলি বসে চোখটা বন্ধ করো। এই চোখ বন্ধ করেছি, চোখটা বন্ধ করে শ্বাস প্রশ্বাসটা দেখো। যে মুহূর্তে একটা ভাবনা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, আমার লিভারটা ফ্যাটি লিভার, ডাক্তার বলেছে খাবারটা, ডায়েটটা চেঞ্জ করতে হবে, এই প্রত্যেকটা ভাবনা একের পর এক আসতে থাকবে। আমাদের শরীরের ব্যথা, আমাদের অসুস্থতা, আমাদের সব কিছুই তুমি কি করে জানতে পারো? ভাবনা, চিন্তা, তোমার মধ্যে যে থট, তোমার যে কখনো কখনো এটা আবার কল্পনাতেও চলে যায়। আমার ফ্যাটি লিভার হলে কি হবে ভাবতে 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 তুমি মৃত্যুবরণও করে ফেলো। তুমি দেখেও ফেলো চোখে, তোমার কল্পনার চোখে, যে তোমার মাথায় ঘি লাগিয়ে তোমাকে শেষকৃত্য তোমার সম্পন্ন হয়ে যাচ্ছে। এইরকম মারাত্মক ডেঞ্জারাস কথাবার্তা বা ভাবনা চিন্তাগুলো যদি তোমার মধ্যে ঢোকে, তোমার কি অবস্থা হবে বলো তো? এবং কি অবস্থা হচ্ছে? আজকে পৃথিবীতে সবচাইতে বেশি এবং সবচাইতে মারাত্মক ব্যাধি হচ্ছে ডিপ্রেশন, মানসিক অবসাদ যেটাকে বলে বাংলায় বা হিন্দিতে। তো এই ধরনের চিন্তা ভাবনাগুলোকে তোমার দূরে রাখতে হবে। দূরে রাখতে গেলে তোমাকে রোজ প্র্যাকটিস করতে হবে মৌনী। 10 মিনিট 15 মিনিট, দিনে 2-3 বার চুপ করে চোখটা বন্ধ করে বসে থাকবে। এবং বসে থাকার পরে শুধু শ্বাস প্রশ্বাসটাকে দেখবে। এবং যখনই একটা ভাবনা আসবে এই ধরনের, তখনই এই মনটাকে এখানে নাকের এখানে এনে বলবে আমি তো এই ভাবনাটাকে ডাকিনি, আমি তো শ্বাস প্রশ্বাস দেখছি, এই ভাবনাটা কেন এসছো, চলে যাও। একদম মনটাকে এখানে ধরে রাখবে, এই নাকের ডগাতে ধরে রেখে এটা মনে মনে বলবে। এবং কষ্ট হবে চেঞ্জ আনা। দেখো, চেঞ্জ আনা কোনো সহজ কাজ নয়। এগুলি তো আমাদের অভ্যেস। তো এই যে ভাবনা, আজে বাজে ভাবনা, অনেকে বলে আমি অনেকক্ষণ ধরে বসে থাকলে, উঠে দাঁড়ালে পায়ে ভীষণ ব্যথা হয়। এটা কি? ব্যথাটা তো আছে বুঝলাম, কিন্তু তুমি কি করে জানলে তোমার যে ব্যথা হচ্ছে? ভাবনা, তোমার মাথায় এই ভাবনাটা এসছে, তোমাকে দেওয়া হয়েছে। এখানে অনেক কিছু আছে, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, কিসব ডাক্তারি টার্ম আছে, আমি ওগুলি যাচ্ছি না, জানিও না। আমি জানি আমরা কি কি করলে আমাদের ভালো হয়। কোনো ডাক্তারবাবু থাকলে একটু লিখে দেবেন কমেন্টে যে আমাদের নার্ভাস সিস্টেমে সিম্প্যাথেটিক বা প্যারাসিম্প্যাথেটিক এসব কী সব আছে না, এগুলি একটু জানিয়ে দেবেন আমাদের উপকার হবে, আমিও জানতে পারবো। তো এই ভাবনা নিয়ে আজকের ভাবনা, প্রথমে 10 মিনিট 15 মিনিট করো, তারপরে 8 ঘন্টা করো। আমি একবারে একদিন করেছিলাম, একদিন, পুরো দিন। আমার পক্ষে সুবিধা হচ্ছে আমি একা থাকি বলে ডিস্টার্ব করার কেউ নেই। আর এখানে খুব সুন্দর পরিবেশ, আফ্রিকার প্রাকৃতিক পরিবেশ। আমি যেখানে কিছু বসে আমি 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা সারা দিন, আমি হয়তো সকাল 7টায় শুরু করেছিলাম এবং বিকেল 5টা বা 5:30 অবধি আমি চুপ করে বসেছিলাম এক জায়গায়, চুপ করে। মাঝে মাঝে উঠতে হয়েছে জল টল খেতে বা কিছু করতে, বাথরুমে যেতে হয়, কিন্তু আমি একটাই লক্ষ্যে ছিলাম যে মনটাকে এখানে এনে সমস্ত ভাবনা যেগুলি আমি চাই না সেগুলোকে দূর করার জন্যে। এইটা একটা ভীষণ এফেক্টিভ প্রক্রিয়া। তোমরা এটা করো এবং তারপরে আমাকে লিখে জানাও যে তোমাদের যে বদভ্যাস, এই যে সিগারেট খাওয়া, পান খাওয়া, ড্রিঙ্ক করা, ইচ্ছে হলো খেয়ে নিলাম,
পাঁপড় খাওয়া, আজে বাজে ফালতু খাবার খাওয়া, এই যে তোমার জাঙ্ক ফুড খেতে ইচ্ছে করে, বাইরে গেলেই বেগুনি, ফুলুরি, আলু ভাজা, তেলে ভাজা, এগুলি যে খেতে ইচ্ছে করে, এগুলো ভাবনা তো, ভাবনার মধ্যে আসে। তোমার যে খিদে পেয়েছে তা কিন্তু নয়, তোমার ভাবনার মধ্যে আসে, এবং আসলেই তোমার জিভে জল আসে, এবং গিয়ে তুমি রাস্তায় দাঁড়িয়ে আলু ভাজা, তেলে ভাজা, ফুলুরি, বেগুনি, ফুচকা, কখনো কখনো যে খাবে না তা বলছি না, অবশ্যই খাবে, আমিও খাই। আমি শনিবার বিশেষ করে উল্টোপাল্টা খেয়ে নিই একটা দিন সপ্তাহে, অবশ্যই করবে। এখন শনিবার হলেই আমার ওটা খেতে ইচ্ছে করে, কিন্তু এই ভাবনাটাকে আমি তাড়াই না, কারণ আমি চাই মাঝে মাঝে একটু আজে বাজে খাই, তোমরাও খাবে, কিন্তু যখন তখন তেলে ভাজা, ফুলুরি, বেগুনি, এই ডিমের চপ, ডিমের ডেভিল, অমলেট, এইসব মাঝে মাঝে যে ভাবনাটা আসে, সেই ভাবনাগুলোকে দূরে রাখবে। কিভাবে দূরে রাখবে? যে প্রক্রিয়াটা দেখালাম, মৌনী পালন করবে। মৌনী মানে তুমি তোমার সঙ্গে যে ভাবনাগুলো আসছে সব বাইরে থেকে আসছে, চোখ বন্ধ করে বসে আছো, শ্বাস প্রশ্বাসটাকে দেখছো বা অবজার্ভ করছো, হঠাৎ মনে হলো একটু চার কচুরি হলে মন্দ হতো না, সঙ্গে সঙ্গে মনটাকে এখানে এনে বলবে, আমি এই ভাবনাটাকে চাইনি, আমি ডাকিনি, এটা বাইরে থেকে এসছে, এই ভাবনাকে আমি ডেকে আনিনি, চলে যাও। মনটাকে এখান থেকে সরাবে না, বলবে চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। কিন্তু মনটা এখানে, মুখেও বলতে পারো, জোরেও বলতে পারো, কিছু যায় আসে না, তবে মনে মনে বললে একাগ্রতাটা অনেক বেশি থাকে। যাই হোক, তো এই আজকের সকালের রবিবারের এই সকালবেলা রোদ খেতে খেতে তোমাদের এটা বললাম, খুবই ভালো এক্সারসাইজ করে দেখো, জীবন পরিবর্তন হবে। পরিবর্তন আনা এত সম্ভব নয়। ছোটবেলা থেকে যেভাবে বড় হয়ে উঠেছ, যেসব তথ্য তুমি সমৃদ্ধি হয়েছে, যেসব উল্টোপাল্টা তথ্য নিয়ে, সেখান থেকে এই ভাবনাগুলো আসে, সেগুলোকে দূর করার জন্যে একটু কষ্ট তো করতেই হবে ভাই। রোজ করো, 7 দিন, 10 দিন, 15 দিন, সারা জীবন করো এই ধ্যানটা। এই প্রক্রিয়াটা করলে যেটা হবে, আমাদের যে থটস, আমাদের যে ভাবনাগুলোর ওপরে আমাদের কন্ট্রোল হয়ে যাবে। আমাদের শরীর মনের ওপরে আমরা কন্ট্রোল হারিয়ে ফেলি বলেই আমাদের জীবনটা এদিকে সেদিকে কি বলে ওটাকে, মানে বিক্ষিপ্ত হয়ে যায়। আমরা আমাদের জীবনের কন্ট্রোল নিতে পারি না, কারণ আমরা অ্যালাও করি এই দুশ্চিন্তাগুলোকে মনের মধ্যে ঢোকার জন্যে। কিন্তু এই প্রক্রিয়াটা যদি আমরা রেগুলার করতে থাকি, তাহলে কি হবে জানো তো? তাহলে আমাদের পারমিশন ছাড়া আমাদের আজে বাজে বাইরে থেকে দুশ্চিন্তাগুলো ঢুকতে পারবে না। তাদের আমার পারমিশন নিতে হবে, আমি যেরকম চাই ঠিক সেরকম চিন্তা ভাবনা যেন আমার মাথায় আসে, সেই জন্যেই এই প্রক্রিয়াটা করা। এবং যদি দিনের পর দিন করতে থাকো, প্র্যাকটিস করো, দেখবে এই যে দুশ্চিন্তাগুলোকে বাইরে রাখার একটা অভ্যেস তোমার হবে। তারপরে যে অভ্যেসটা হবে, সবসময় ভালো 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 থটস বা ভালো ভালো বিচার, বুদ্ধিপূর্ণ বিচার, ভালো ভাবনাগুলো মাথায় ঢুকবে, যেগুলি হবে তোমার জন্যে ভালো ভালো ভিজুয়ালাইজেশন এবং ভালো ভালো অ্যাফার্মেশন, এবং যার জন্যে তুমি জীবন যেভাবে যেদিকে নিয়ে যেতে চাও সেদিকে সেইভাবে নিয়ে যেতে পারবে। অর্থাৎ তোমার জীবনের উপর কন্ট্রোল হবে তোমার নিজের, তোমার ভাবনার নয়, তোমার থটসের নয়, যেগুলি বাইরে থেকে হঠাৎ করে ঢুকে পড়ে, যা আমরা দেখি শুনি এসবের জন্যে। কাজেই এই প্রক্রিয়াটা ভীষণ ভীষণ উপকারী, তোমরা প্রত্যেকে করবে। আজকে আর কিছু বলার নেই, তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে, যাও জিতে নাও।